কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন আগামী 7ই ডিসেম্বরের মধ্যে কলকাতা পুরসভার বোর্ড সেটা গঠন করে ফেলা হবে। যে নির্বাচনের আগে আসন পুনর্বিন্যাস হতে পারে কলকাতা পুরসভায়। কেন এই আসন পুনর্বিন্যাসের প্রয়োজন? ওয়ার্ড পুনর্বিন্যাস যদি হয় তাহলে দু রকম ভাবে হতে পারে। এক্ষেত্রে কোন ওয়ার্ড গুলোতে পুনর্বিন্যাসের সম্ভাবনা রয়েছে এটা নিয়ে আদৌ কি এই মুহূর্তে চিন্তিত ভারতীয় জনতা পার্টির সরকার? তথ্যে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। আপনাদের সকলকে জানাই কলকাতা পুরসভার যে ভোট, সেই ভোট 2022-এ 21-এর শেষে ডিসেম্বরের দিকে হয়েছিল এবং 2022-এ বাকি যে অন্যান্য জেলায় যে পুরসভাগুলি রয়েছে সেগুলোর ভোট হয়েছিল। আর সেই হিসেবে 2026-এর ডিসেম্বর নাগাদ কলকাতা পুরসভায় ভোটের মেয়াদ ঠিকই হয়ে যায়। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন আগামী 7ই ডিসেম্বরের মধ্যে কলকাতা পুরসভার যে বোর্ড সেটা গঠন করে ফেলা হবে। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, তার কারণ কলকাতা পুরসভায় এই মুহূর্তে 144টি ওয়ার্ড রয়েছে এবং সেই 144টি ওয়ার্ডের ক্ষেত্রে যেটা শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন, এই ওয়ার্ডগুলোর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় বিভিন্ন জায়গায় অনিয়মিত ভাবে রয়েছে। অনিয়মিত কেন বলছি? তার কারণ এই কোন ওয়ার্ডের জনসংখ্যা 8 থেকে 12,000, কোন ওয়ার্ডের জনসংখ্যা আবার প্রায় 40 থেকে 50,000-এর মতো। ফলে সেই জায়গা থেকে এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ যে এই সমস্ত জায়গায় একটা ভারসাম্য থাকা দরকার এবং সেই ভারসাম্যের কথা যদি বলতে হয় তাহলে এটা মাথায় রাখতে হবে যে এখনো পর্যন্ত 16টি বড়তে যে 144টি ওয়ার্ড রয়েছে সেখানেই আসন পুনর্বিন্যাসের প্রয়োজন রয়েছে, ডিলিমিটেশনের প্রয়োজন রয়েছে বলে মনে করছে রাজ্য সরকার। প্রথমে কলকাতা পুরসভায় 100টি ওয়ার্ড ছিল। এরপরে 1985 সালে যাদবপুর সহ বেশ কয়েকটি পঞ্চায়েত এলাকা বামফ্রন্ট সরকার কলকাতা পুরসভার অন্তর্ভুক্ত করে। এর ফলে কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা 100 থেকে 141-এ গিয়ে দাঁড়ায়। এরপর 2012 সালে তৃণমূল কংগ্রেস সরকার 3টি ওয়ার্ড আরও যুক্ত করে। এই সময় জোকার 2টি গ্রাম পঞ্চায়েত এলাকা কলকাতা পুরসভায় যুক্ত হয়। এর ফলে কলকাতা পৌরসভায় বর্তমানে মোট 144টি ওয়ার্ড রয়েছে। এবার এখানেই বলা হচ্ছে যে নির্বাচনের আগে আসন পুনর্বিন্যাস হতে পারে কলকাতা পুরসভায়। কেন এই আসন পুনর্বিন্যাসের প্রয়োজন? দেখা যাচ্ছে যে অফিসিয়াল তালিকাটা এখনো চূড়ান্তভাবে জনসমক্ষে প্রকাশ্যে আসেনি, কিন্তু সাম্প্রতিক যে পুনর্বিন্যাসের যে প্রস্তাব তাতে দেখা যাচ্ছে যে যাদবপুর, বেহালা, বাইপাস সংলগ্ন এলাকা, কলকাতা পোর্ট অঞ্চলের কিছু বড় ওয়ার্ডে ভোটার সংখ্যা 40 থেকে 50,000 বা তার বেশিতে পৌঁছে গিয়েছে। তুলনায় কলকাতা পুরসভার উত্তর এবং সেন্ট্রাল কলকাতার পুরনো ওয়ার্ড যেমন জোড়াসাঁকো, বড়বাজার অঞ্চল, এখানে ভোটার সংখ্যা 8 থেকে 12,000-এর মধ্যে। অন্যদিকে দক্ষিণ ও পূর্ব কলকাতার যে সংযোজিত এলাকা, অ্যাডেড এরিয়াস, সেখানে জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় বুথ সংখ্যা 15 থেকে 18, যেখানে উত্তর কলকাতার অধিকাংশ জায়গায় এক একটি ওয়ার্ডে বুথ সংখ্যা 15 থেকে 18, সেটা প্রায় 50-এ গিয়ে পৌঁছে যাচ্ছে। এই বৈষম্যটা দূর করতে ডিলিমিটেশনের মাধ্যমে নতুন ওয়ার্ড তৈরি করা হবে বলেই জানতে পারা যাচ্ছে। এর ফলে কলকাতা পৌর সংস্থায় ডিলিমিটেশন বা ওয়ার্ড পুনর্বিন্যাস যদি হয় তাহলে দু রকম ভাবে হতে পারে। একটা হচ্ছে গিয়ে ওয়ার্ড সংখ্যা অপরিবর্তিত রেখে, আবার কোনো ক্ষেত্রে কি ঘনবসতিপূর্ণ যে সমস্ত এলাকা রয়েছে সেগুলোকে ভেঙে দিয়ে খানিকটা বড় করা যেতে পারে। তবে নির্দিষ্ট কতগুলো সংখ্যা হবে সেটা এখনো ঘোষণা করা হয়নি। মোট সংখ্যা অপরিবর্তিত রেখে সীমানা পুনর্গঠন, এটা কিভাবে হবে? পুরসভার প্রাথমিক যে পরিকল্পনাটা রয়েছে যে মোট ওয়ার্ডের যে সংখ্যাটা সেটা 144টি রাখা হবে। আর সেক্ষেত্রে উত্তর কলকাতার কম ভোটার বিশিষ্ট যে সমস্ত ওয়ার্ডগুলো সেগুলোকে জুড়ে সংখ্যা কমানো হবে। আর অন্যদিকে ইএম বাইপাস বা দক্ষিণ কলকাতার যে সমস্ত সংলগ্ন যে সমস্ত বড় ওয়ার্ড সেগুলোকে ভেঙে নতুন করে ওয়ার্ড তৈরি করে ভারসাম্য আনা হবে। অর্থাৎ উত্তর কলকাতায় কয়েকটা ওয়ার্ড একসঙ্গে জুড়ে যাচ্ছে, দক্ষিণ কলকাতায় কতগুলো একটা ওয়ার্ড ভেঙে যাচ্ছে। এর ফলে জুড়ে ভাঙা গড়ার মাধ্যমে নাম্বার অফ ওয়ার্ডস 144 এটা রাখা হচ্ছে এবং তার পাশাপাশি যে ডিলিমিটেশনটা এমন ভাবে হচ্ছে যাতে প্রত্যেকটি ওয়ার্ডেই গড়ে মোটের উপর সমসংখ্যক
মানুষ থাকতে পারেন, মানে বাসিন্দারা থাকেন, যারা নাগরিকরা থাকেন, যারা ভোটাররা থাকেন, সমসংখ্যক ভোটার থাকেন। এবার বড় ওয়ার্ড ভেঙে টুকরো করারও একটা সম্ভাবনা। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নিজেই বলেছেন যে বেশ কিছু ওয়ার্ডে 50,000 ভোটারও রয়েছেন, 50টি বুথ রয়েছে সেই সমস্ত ওয়ার্ডে, এবং ভবানীপুর যে তার মধ্যে অন্যতম, সেটাও রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি ভবানীপুর কেন্দ্র থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে যিনি বিধানসভায় পৌঁছেছেন, সেই ভবানীপুরও রয়েছে। এই রকম কিছু ওয়ার্ডকে ভেঙে ছোট ছোট কিছু ওয়ার্ড বা ইউনিটে ভাগ করা হতে পারে। এর ফলে সামগ্রিক সংখ্যা সামান্য হলে বাড়লেও বাড়তে পারে। এটাও কিন্তু রয়েছে যে 144টাই যে রেখে দেওয়া হবে, দুটো পসিবিলিটি, দুটি সম্ভাবনা। একটা হচ্ছে 144টা ওয়ার্ড ইন্ট্যাক্ট রেখে দেওয়া হবে, তাহলে কি উত্তরের কিছু ওয়ার্ডকে জুড়ে দেওয়া হবে আর দক্ষিণের কিছু ওয়ার্ডকে ভেঙে দেওয়া হবে, কিন্তু আলটিমেটলি সবকটা ওয়ার্ড মিলিয়ে সংখ্যাটা 144 থাকছে। আরেকটা ফরম্যাট কি, আরেকটা ফরম্যাট হচ্ছে গিয়ে এখনকার যে ওয়ার্ডগুলো রয়েছে তার মধ্যে যে ওয়ার্ডগুলো বড় সেগুলোকে কয়েকটা ভেঙে দিয়ে আসন সংখ্যাটা সব মিলিয়ে 144 থেকে খানিকটা বাড়তে পারে। এক্ষেত্রে কোন ওয়ার্ডগুলোতে পুনর্বিন্যাসের সম্ভাবনা রয়েছে, যেখানে জনসংখ্যাটা বেশি, ভোটার সংখ্যা বেশি, সেক্ষেত্রে 77 নম্বর ওয়ার্ড খিদিরপুর এবং পোর্ট সংলগ্ন এই ওয়ার্ডে ভোটার সংখ্যা দিক থেকে অত্যন্ত বড় এবং বুথের সংখ্যাও সাধারণের চেয়ে অনেক বেশি। 108 নম্বর ওয়ার্ড বাইপাস ও এম বাইপাস সংলগ্ন বিস্তীর্ণ অঞ্চল, আনন্দপুর, রুবি, আরবান কমপ্লেক্স, নোনাডাঙ্গা, এই ওয়ার্ডে জনসংখ্যা বৃদ্ধির কারণে ভোটার সংখ্যা প্রায় 50,000-এর কাছাকাছি। 115, 141 নম্বর ওয়ার্ড বেহালা পশ্চিম, মেটিয়াবুরুজ, গার্ডেন রিচ, পোর্ট সংলগ্ন এই প্রান্তিক ওয়ার্ডগুলোর ভৌগোলিক আকার এবং ভোটার সংখ্যা কলকাতার যথেষ্ট বেশি। 109, 10 যাদবপুর, বাঘাযতীন, পূর্বালোক সংলগ্ন এই সমস্ত এলাকাগুলোতে নতুন আবাসন গড়ে ওঠায় ভোটার তালিকায় একটা বড় পরিবর্তন এসেছে। এই ওয়ার্ডগুলোর যে সীমানা সেগুলোকে ছোট করে নতুন ওয়ার্ড তৈরি করার একটা সম্ভাবনা রয়েছে। ফলে সেটা দেখতে হবে যে এই ওয়ার্ডগুলো ভেঙে গেলে 144টাকে সেম রাখা হয় নাকি 144 থেকে বাড়ে। তবে যাই হোক না কেন, রাজ্য সরকারের যে পুরো নগর উন্নয়ন দপ্তর রয়েছে, অর্থাৎ যার মন্ত্রী হচ্ছেন গিয়ে আমাদের অগ্নিমিত্রা পাল, সেই নগর উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে একটা ড্রাফট রেকমেন্ডেশন বা খসড়া সুপারিশ জমা দেওয়া হবে। তারপর রাজ্য নির্বাচন কমিশন কোন কোন ওয়ার্ড ঠিক কিভাবে পুনর্গঠন করা হবে তার একটা চূড়ান্ত ওয়ার্ড ভিত্তিক মানচিত্র এবং খসড়া তালিকা সাধারণ মানুষের জন্য প্রকাশ করবে। এখনো অব্দি কলকাতায় যদি গড়ে দেখা যায় প্রায় 2011 জনগণনা অনুযায়ী 21% একটু বেশি মুসলিম জনসংখ্যা রয়েছে, এবং সেটাও সব ওয়ার্ডে তো সমান সংখ্যক নয়। ফলে সেক্ষেত্রেও এই পপুলেশনটাও যাতে প্রত্যেকটি ওয়ার্ডের ক্ষেত্রে শুধুমাত্র কিছু ওয়ার্ডের ক্ষেত্রে একটা তাৎপর্যপূর্ণ হয়ে গেল, সেক্ষেত্রে সেই ওয়ার্ডগুলো ভেঙে দেওয়ার ক্ষেত্রে কিছু রাজনৈতিক কিছু মূল্যায়ন থেকে যাবে, কিছু রাজনৈতিক পছন্দ অপছন্দ থেকে যাবে, কোন ওয়ার্ডকে কিভাবে ভাঙা হবে তা নিয়ে। এটা বলছেন রাজনৈতিক মহলের একাংশ। মূলত সে তৃণমূল ময়ের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, অর্থাৎ তৃণমূল মমতার পক্ষ থেকে যেটা প্রথমেই বলা হয়েছিল, যে আসলে মুসলিম জনসংখ্যা যে সমস্ত ওয়ার্ডে বেশি সেই সমস্ত ওয়ার্ডগুলোকে নিয়ে যাতে কোনো সমস্যায় আগামী দিনে পড়তে না হয় সেই জন্যই ভারতীয় জনতা পার্টির সরকার ডিলিমিটেশনের পরিকল্পনা করেছে। কিন্তু এটা নিয়ে আদৌ কি এই মুহূর্তে চিন্তিত ভারতীয় জনতা পার্টির সরকার? এই ডিলিমিটেশন নিয়ে সম্ভবত চিন্তার কোনো অবকাশ নেই। কেন বলছি এই কথাটা? 2026 সালের যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনের ফলাফলের ভিত্তিতে কলকাতায় বিজেপি 102টো আসনে এগিয়ে রয়েছে। অর্থাৎ 144টা যে ওয়ার্ড রয়েছে, এই 144টা ওয়ার্ডের মধ্যে 102টো ওয়ার্ডে বিজেপি এগিয়ে রয়েছে, আর 42টা আসনে তৃণমূল এগিয়ে রয়েছে। এবার জানা নেই এই যে তৃণমূল এগিয়ে রয়েছে এটা কোন তৃণমূল। তার কারণ এখন তৃণমূল তো তৃণমূল ম, তৃণমূল রি, তৃণমূল কাতে বিভক্ত হয়ে গিয়েছে। ফলে এই তৃণমূল কোন তৃণমূল, তারা কোন প্রতীকে লড়বেন, হ্যাঁ একটা ভোট পার্সেন্টেজ রয়েছে তৃণমূল কংগ্রেসের, সেটা কোনটা জানা নেই। তবে এই মুহূর্তে 2/3 ভোটে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি কলকাতা পুরসভাতেও, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং চলতি বছরে এই পুরসভা নির্বাচন, তাতে গেরুয়া শিবির রাস্তা যে যথেষ্ট মসৃণ তাতে কোনো সন্দেহ নেই। সেটা ডিলিমিটেশন না হওয়া অবস্থায় এই মুহূর্তেই কলকাতা শহরে 11টা আসন রয়েছে, বিধানসভা আসন। 11টার পাশাপাশি যদি অ্যাডেড এরিয়া ধরি, সব মিলিয়ে প্রায় 17টার কাছে আসন রয়েছে।
ওই 17টা আসনে ভারতীয় জনতা পার্টি খুব মসৃণ ভাবে এগিয়ে রয়েছে। ফলে এই ডিলিমিটেশনের আলাদা করে প্রয়োজনীয়তা নেই, বরং এই ডিলিমিটেশনটা হলে যদি ভোটার সংখ্যাটা সমসংখ্যক ভাবে সব ওয়ার্ডে ছড়িয়ে পড়ে, তাহলে হয়তো পরিষেবা দেওয়ার ক্ষেত্রেও কলকাতা পুরসভার খানিকটা সুবিধে হতে পারে। এখনো পর্যন্ত যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে এই যে 17টা বিধানসভার কথা বললাম, তাতে তৃণমূল কংগ্রেস জিতেছে 7টি বিধানসভা কেন্দ্রে আর বিজেপি জিতেছে 10টি বিধানসভা কেন্দ্রে। অর্থাৎ এখানেও বিজেপি 2/3 যে আসনে এগিয়ে রয়েছে, মানে বিধানসভাতেও 2/3, আর যদি 144-এর হিসেবে দেখি তাহলেও কিন্তু 2/3 বেশিতেই এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি। সব মিলিয়ে শুধুমাত্র উত্তর কলকাতার 7টা বিধানসভাতে বিজেপি 40টা ওয়ার্ডে এগিয়ে রয়েছে, মাত্র 20টা ওয়ার্ডে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। আর দক্ষিণ কলকাতার 4টে আসনে বিজেপি এগিয়ে রয়েছে 20টি ওয়ার্ডে, তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে 12টি ওয়ার্ডে। আর যাদবপুর টালিগঞ্জ যে এলাকা, সেই এলাকার বিজেপি এগিয়ে রয়েছে 22টা ওয়ার্ডে, তৃণমূল এগিয়ে রয়েছে মাত্র 3টে ওয়ার্ডে। বেহালা ডায়মন্ড হারবার যে সাংগঠনিক জেলা, সেখানে বিধানসভা কেন্দ্র অনুযায়ী বিজেপি এগিয়ে রয়েছে 20টি ওয়ার্ডে, তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে 7টি ওয়ার্ডে। এই ফলে সব মিলিয়ে বিজেপি এখন কলকাতা পুরসভাটাও যে মসৃণ ভাবে জিততে চলেছে। 7ই ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড গঠিত হওয়ার কথা, কিন্তু তার আগে বিজেপির যে এই মুহূর্তের যা পরিস্থিতি, তাতে আমরা দেখতে পাচ্ছি বিজেপি খুব মসৃণ ভাবে কলকাতা পুরসভাতেও জয়লাভ করতে চলেছে। দেখা যাক ডিলিমিটেশনের ক্ষেত্রে কি কি পরিবর্তন হয়, এবং তার আপডেট পেতে গেলে অবশ্যই আপনাদের চোখ রাখতে হবে আমার চ্যানেলে। আমি অবশ্যই সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরবো, এবং কলকাতা পুরসভার নির্বাচনের আগে সেই নির্বাচনী ক্ষেত্রে কি কি বিশ্লেষণ, কোন ওয়ার্ডের কি ইকুয়েশন, সেগুলো অবশ্যই জানাবো। কিন্তু অনেক আগে থেকেই এই তথ্যটা আপনাদের সঙ্গে এই কারণেই শেয়ার করলাম, যারা রাজনৈতিকভাবে রাজনৈতিক কর্মী এবং যারা রাজনৈতিকভাবে যথেষ্ট বিশ্লেষণ করেন এবং যথেষ্ট খোঁজ খবর রাখেন, তাদের জন্য এই চিত্রটা আপনাদের সামনে দিয়ে রাখলাম, যাতে আপনাদের সুবিধা হয়। আজকের মতো এ পর্যন্তই। আমার প্রতিবেদন যদি ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। দেখতে থাকুন অঙ্কুর একটা তথ্য তত্ত্ব। নমস্কার।